যাই হোক এখন আসো দেখো সুপারলেটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে পজিটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিটা কি? সুপারলেটিভ ডিগ্রিতে প্রথমে সাবজেক্ট থাকবে। প্রথমে কি থাকবে? সাবজেক্ট থাকবে। তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বগুলো তো করা হয়েছে, এগুলো তো আর না চেনা কিছু নাই। অক্সিলারি ভার্ব চেনেন না? সবাই চেনে। আচ্ছা, তাহলে সাবজেক্টের পরে হচ্ছে অক্সিলারি ভার্ব। সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বসবে। সুপারলেটিভ ডিগ্রিতে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব। প্রথমে শুরু হবে সাবজেক্ট দিয়া। সাবজেক্ট কি জিনিস সেটাও তো বলছি। এটা বইয়ের ভাষা ছাড়া। কি ছাড়া? বইয়ের ভাষা সাবজেক্ট এক জিনিস, ওটা পড়তে গেলে মানে ইংরেজি তো বুঝি না, ওটা যে বাংলাটা এইটাও বুঝতে কষ্ট হয়। হ্যাঁ ভাই না? ভার্ব মানে ক্রিয়া, এই ক্রিয়ার অর্থটা বুঝতে আবার কষ্ট। ভার্ব মানে যে ক্রিয়া এটা তো মুখস্থ রাখাই লাগে, কিন্তু ক্রিয়ার অর্থটা বুঝতে আবার কষ্ট না? কষ্ট। ক্রিয়া কাউকে বললে আবার ক্রিয়া উল্টা পাল্টা, ক্রিয়াটা কি জিনিস ঝামেলা। আবার একটা আছে ক্রিয়া, একটা আছে ক্রীড়া। দর্শন র, যখন দর্শন র হবে তখন হচ্ছে খেলা। আর উদ্দেশ্য হলো কাজ। উদ্দেশ্য হলে কি? কাজ। আচ্ছা, ওগুলো বাদ দাও। তাহলে সাবজেক্ট প্রথমে বসবে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর ওয়ান অফ দি অথবা দি প্লাস অ্যাডজেক্টিভ থেকে একটু আগে যেটা বললাম। তাহলে ওয়ান অফ দি দেখলেই বুঝতে পারবে যেটা কি সুপারলেটিভ ডিগ্রি। দি প্লাস অ্যাডজেক্টিভ থেকে এটা মানে সুপারলেটিভ ডিগ্রি। তারপর বাকি যা থাকবে তাই এটা দেখার দরকার নাই। এরপরে আসেন সুপারলেটিভে যেটা সাবজেক্ট থাকে ওইটা কম্পারেটিভ ডিগ্রিতে ওইটাই সাবজেক্ট হয়, মানে ওইটাই, মানে অঙ্কতে ডট ডট পড়েন না, এক উপরে যেটা থাকে ডট ডট মানে ওইটাই। তাহলে মনে করো যে সুপারলেটিভে যেটা সাবজেক্ট ডট ডট সমান সমান এই কম্পারেটিভে ওইটাই সাবজেক্ট হয়। আবার অক্সিলারি ভার্ব যেটা থাকে ঠিক ওইটাই অক্সিলারি ভার্ব হয়। ঠিক আছে? এখন হলো এইখানে যে দির পরে যে শব্দটা থাকবে, দির পরে যে শব্দটা থাকবে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এগুলো কি? অ্যাডজেক্টিভ। দির পরে যে শব্দগুলো থাকবে এই অ্যাডজেক্টিভ। দির পরে শব্দগুলো থাকবে যে এইরকম, কিরকম? এইরকম। তাহলে দির পরে যে শব্দটা থাকবে ওই শব্দটাকে এইখানে আনতে হবে অক্সিলারি ভার্ব সরাসরি। আনলে কি করে আনতে হবে? এইখানে অ্যাডজেক্টিভ থ্রিতে থাকলে যদি এই ফর্মে থাকে তাহলে তোমাকে আনতে হবে এই ফর্মে। কম্পারেটিভ করতে গেলে এই ফর্মে এনে দিতে হবে। ঠিক আছে? চেঞ্জ করে আনতে হবে। আনার পর এই যে ওয়ান অফ বা দির পরিবর্তে লিখতে হবে শুধু, হ্যাঁ, শুধু দি থাকলে দ্যান এনি আদার, দ্যান এনি আদার। যদি ওয়ান অফ দি থাকে তাহলে লিখতে হবে দ্যান মোস্ট আদার। বুঝছেন? এখানে যদি এই যে ওয়ান অফ এটা না থাকে, শুধু দি দিয়ে অ্যাডজেক্টিভ থ্রি থাকে তাহলে লিখতে হবে দ্যান এনি আদার। আর যদি ওয়ান অফ সামনে থাকে দি আগে তাহলে তোমার লিখতে হবে দ্যান মোস্ট আদার। বাকি অংশ ডট ডট। ঠিক আছে? এখন আসেন এই দুইটা কিন্তু সেম কিছুটা সেম। এখন আসেন হলো এই যে প্রথমে ভেরিভিউ লিখছি না, ভেরিভিউ লিখছি, এই ভেরিভিউটা হলো এইখানে যদি ওয়ান অফ থাকে তাহলে এইখানে তুমি ভেরিভিউ দিয়ে শুরু করবে। কি দিয়ে শুরু করবে? এইখানে যদি শুধু ওয়ান অফ না থাকে, শুধু দি থাকে, তাহলে শুরু করবে নো আদার দিয়ে। কি দিয়া? নো আদার দিয়ে। তারপরে আসেন তারপর হচ্ছে বাকি অংশ মানে হচ্ছে এই যে আদারের পরে এই সেন্টেন্স আদারের পরে যেটুকু থাকবে সেটা আনবেন, আর এই সেন্টেন্সে কি হলো অ্যাডজেক্টিভ থ্রির পর যেটা থাকবে সেইগুলো আনবেন, মানে বাকি অংশ যেটুকু এইটুকু নিয়ে আসবেন। উদাহরণ বলে দিলে বুঝতে পারবেন। তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব লিখতে হবে। কি লিখতে হবে? অক্সিলারি ভার্ব লিখতে হবে। শুধু একটা কাহিনীর ক্ষেত্রে এটা হলো ভেরি ফিউ যখন লিখবেন। কি লিখবেন? ভেরি ফিউ যখন লিখবেন, যখন ভেরি ফিউ দিয়ে শুরু হবে তখন এই দুইটা বাক্যে যদি এম ইজ থাকে অক্সিলারি ভার্ব তাহলে এখানে করতে হবে আর, ভেরি ফিউ লাগাতে হবে। আর যদি ওয়াজ থাকে তাহলে করতে হবে ওয়্যার, হ্যাজ থাকলে হ্যাভ করতে হবে। এইটুকু পার্থক্য। তারপর হচ্ছে সূত্রের একটা অ্যাস নিতে হবে। তারপর হচ্ছে এই যে অ্যাডজেক্টিভ 1 2, তারপর প্রথমটা নিতে হবে এখানে, তারপর আরেকটা অ্যাস, আর এইখানকার সাবজেক্টটা পিছনে চলে যাবে। এই হলো মানে ঘটনা তো বুঝলেন, কিন্তু ঘটনার মধ্যে আরো ঘটনা আছে। এটা কাজ করে গেলে আর বুঝি না। মারলো রে দে একদম ভুল দিয়ে পড়ে। উদাহরণ ওই মোটরটাই দিও না। কি বুঝতেছেন না? দাও উদাহরণ করা দাও। আচ্ছা বাদে দাও তো। না বই যেটা আসছে এই দি বাপি, it is the most
speedy, it is the most speedy car, ধরো কার লাগে এখন দেখেন it is the most speedy car এখন এটা কোন বাক্যে আছে এটা তো আমাদের আগে চিন্তা হবে বাক্যটা কি তাই না সুপারলেটিভ আছে না কম্পারেটিভ আছে না পজিটিভ আছে কি আছে এই যে দি আছে না এখানে দি আছে মোস্টটা বলছি না মোস্ট অ্যাডজেক্টিভ 3 কি আছে তাহলে অ্যাডজেক্টিভ 3 থাকলে কি করতে হবে মোস্ট অ্যাডজেক্টিভ 3 থাকলে তাহলে কি এটা সুপারলেটিভ সুপারলেটিভ তাহলে আর দুইটা করি আমরা এখানে তো লিখিতই থাকবে কিন্তু এটা চিন্তা হবে না স্যার এটা যদি আমরা কম্পারেটিভ করতে যাই কি করতে হবে আমরা ডট ডট দেখি সাবজেক্ট যেটা আছে ওইটাই থাকলো অক্সিলারি ভার্বের সাথে ডট ডট দিছি না দেখো অক্সিলারি ভার্ব ঠিক থাকলো নাকি ইজ ঠিক থাকার পর কি হলো আমাদের নিয়ে আসতে হবে অ্যাডজেক্টিভ টু এখানে আছে মোস্ট স্পিডি কি আছে মোস্ট স্পিডি এটা অ্যাডজেক্টিভ টু হবে কি মোর স্পিডি মোস্ট স্পিডি তারপর হচ্ছে এখানে যদি দি আছে কি আছে দি আছে তাহলে এখানে কি দিতে হবে দেয়ান নিয়ে আদার দেয়ান নিয়ে আদার দেয়ান নিয়ে আদার দেখছো দেখার পরে বাকি অংশ মানে কি এই যে বাকি আছে এই লেস যেটাকে বলে কি লেস আর একটা কি ভাষায় বলে নেইবার আর একটা হচ্ছে লেজা আর কি আছে নাই আর যাই হোক নাই আশীর্বাদ দিয়ে ডাকাইলে আশীর্বাদ দিয়ে তাড়াতাড়ি দিও এটুকু পারছেন পরে আসে যে এটা হলো এটাকে যদি আমরা পজিটিভ করতে যাই কি করতে যাই পজিটিভ করতে যাই তাহলে এখানে ডি আছে অ্যাডজেক্টিভ 3 আছে নাকি এখানে কি আছে দেন এনি আদার তাহলে দেন এনি আদার থাকলে ডি অ্যাডজেক্টিভ 3 থাকলে আমরা প্রথমে কি নেব ভেরি নো আদার কি নেব নো আদার প্রথমে নেওয়ার পরে কি করতে হবে বাকি অংশ আনতে হবে কার বলেন তো বাকি অংশ কোনটা কার আদারের পরে পাবেন আর এটার পরে পাবেন তাহলে কার পাইছেন নাকি কার না তো এটা আমার হ্যাঁ দেখা আমার না আচ্ছা কার তারপরে নিতে হবে কি অক্সিলারি ভার্ব নিতে হবে এখন অক্সিলারি ভার্বটা কি হবে আর হবে স্যার আর হবে না এখানে ভেরি ফিউ দিলে আর হবে যেটা আছে ওইটাই নিতে হবে তারপরে সূত্রের একটা কি নিতে হবে এস নিতে হবে এস নেওয়ার পরে অ্যাডজেক্টিভ এখানে কোনটা মোর স্পিডি এখানে মোর স্পিডি তাহলে মোর অ্যাডজেক্টিভ অনে আসলে আর থাকবে না শুধু স্পিডি এস আচ্ছা সাবজেক্টটা পিছনে যাবে লেখা আছে সাবজেক্টটা পিছনে যাবে পিছনে গেলে কি থাকবে ইটা থাকবে হ্যাঁ আমার ভয়েসের মতো চেঞ্জ করেন না থেকে নি করেন ঠিক আছে যেটা থাকবে ওইটাই এই হলো ঘটনা এই হলো কি ঘটনা পারবে না হ্যাঁ না ইয়া বলে হতে পারে না আর কিছু নাই কিন্তু মাঝে মাঝে সোয়াগি তো ও তো ইয়ে কি জানি করে আসলো ঢাকায় ইস্তেমা করে আসে ঢাকা ইস্তেমা করা মানে এটা দ্বিতীয় হজ বলে আর কি এদের ভাষায় আর কি যে তাবলীগের ভাষায় এটাকে দ্বিতীয় হজ বলে বিশ্ব ইস্তেমা না দ্বিতীয় হজ করে আসছে এটা মানে উমরার নিচে আর কি উমরার নিচে একটা হজ আছে না তোমরা এটা হলো তোমরা হজ উমরার নিচে একটা হজ আছে তার নাম হচ্ছে তোমরা এই তোমরা হজ করে আসছে বুঝছো তোমরা আর তোমরা মানে হলো নিজের বলতে আর কিছুই নেই সব মানছে ওর যা কিছু আছে সব অন্যের ওর নিজের বলতে কিছু নেই সত্যি আছে হ্যাঁ গরিবে দিত কানে কানে মোবাইল দেখাবে দি মোবাইলটা দিয়ে রই না গরিবে গরিবে তো মনে করেন যে এটা দিলে নিয়ে এটা কার গরিবে কার এই যে আমার তোর বলতে বলে কিছুই নেই ওর বলতে কিছুই থাকা যাবে না যে হস কি ওই শব্দটা
তো আলু কিনবো জন আলু কিনার জন্য ছিল তোমার আলু কিনার জন্য তোমরা আলু কিনবো জন লোকটা খেয়ে কিন্তু আলু বলে এই সারা জায়গা নষ্ট হয়ে গেল সব না বুঝলে বললে এ বই না বুঝলে কিন্তু আর একটা কাহিনী আছে কালকে গল্পটা বলছিলাম গল্পটা সব ইউটিউবে চাইলে দিচ্ছি ও গাইলেন যে কি দিয়ে বা কি দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে লাইক আরে এখন না, জানি যে কি লিংক দিয়ে- লিংক দিয়ে লাগে চাইলে দিচ্ছি ওটা আমার এখানে লিংক পাঁচ সাহেবের 5-6 তারিখে আগে লিংক দে না ওই এখন আসো ফিনিশ এইটুকু বুঝছেন না সাবস্ক্রাইব